Mùi Dakat thang, so idu alade mùi Dakat gai gai thang, mo loge dibe bile than, se bile bon আমার alade Gigi ekon আমার Luna, and iche সময় টিভিত মই ইন্টারভিউ দঙর ফার্স্ট টাইম and খুব গম লাগল লই। আচ্ছা আমি যতটুকু বুঝতে পেরেছি আপনি ঢাকায় থাকেন, আপনার দুটো বিড়াল আছে, একটা নাম লুনা, একটা নাম জিজি, একটা নাম জিজি। এরপর আপনি সময় টিভিতে ইন্টারভিউ দিচ্ছেন, আশা করছি সবার ভালো লাগবে। আমার খুব ভালো লাগছে। আচ্ছা, আপনার ভালো লাগছে? হ্যাঁ, আমি কাছাকাছি পৌঁছাতে হ্যাঁ পেরেছি। অবশ্যই। আমি একটা কথা বলতে চাই, এক্ষেত্রে হচ্ছে আমাদের ভাষা আসলে কিছুটা বাংলার সাথে অবশ্য একটু মিক্স আছে, মানে চাঁদগাঁয়ের বাংলার সাথে, সো এটা ইজিলি আসলে ধরে নেওয়া যায়। অ্যান্ড টু বি অনেস্ট হচ্ছে যে আমি আসলে এরকম বাইরে বড় হতে হতে আমার মধ্যে একদম পুরোপুরি চাকমার যে ইয়েটা, ওটা আসলে আমি খুব একটা সেই প্রভাবটা আপনার মধ্যে নেই। হ্যাঁ, হ্যাঁ। খুব একটা। ভিক্টোরিয়া, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। প্রথম কাজেই আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন, কেমন লাগছে? এটার অভিজ্ঞতা আসলে অন্যরকম। আমি গ্রেটফুল টু মাহাদি ভাইয়া যে আমাকে অ্যাজ এ কাস্ট হিসেবে এই প্ল্যাটফর্মে চান্স দেওয়ার জন্য। অ্যান্ড সিনেমাটা যেহেতু আপনারা জানেনই অ্যাওয়ার্ড পেয়েছে গ্র্যান্ড প্রিক্সে, সো এটার অনুভূতি আসলে ইটস লাইক ড্রিম কেম ট্রু। আপনি তো ভেবেছিলেন কোনো পুরস্কার পাবে না, আপনি চলেও এসেছিলেন, কিন্তু আসার পর যখন শুনলেন যে আসলে সেরার পুরস্কার পেয়েছে, সেই মুহূর্তটা কেমন ছিল আপনার জন্য? এই মুহূর্তটা আসলে বলে বোঝানো যাবে না, এখনো পর্যন্ত মানে এটা অবিশ্বাস্য লাগে। অ্যাজ ইউ নো হচ্ছে আমি এখানে এই সিনেমায় প্রথম কাজ করেছি, এটা আমার প্রথম সিনেমা। অ্যান্ড এই সিনেমা প্রথম হচ্ছে যে কালুবে বেরিয়ে গিয়েছে অ্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছি, এটা আসলে অন্যরকম অনুভূতি। অ্যান্ড অনেক ইমোশনালও হয়ে গিয়েছিলাম দ্যাট মোমেন্ট। অ্যান্ড অনেক খুশি আসলে অ্যাওয়ার্ডটা পেয়ে। প্রথমেই ভিক্টোরিয়ার এমন চমক ভেবেছিলেন কখনো? সত্যি কথা বলতে আসলে ভাবা হয়নি এই জিনিসটা, মানে এরকম প্ল্যাটফর্মেও কাজ করব এটাও আসলে কখনো ভাবি নাই। কারণ একজন আদিবাসী নারী হিসেবে হচ্ছে এই প্ল্যাটফর্মে কাজ করা খুব একটা আমাদের সমাজে আসলে ভালো দেখায় না। সো যখন আমি হচ্ছে যে প্রথম কাস্ট হিসেবে এখানে হচ্ছে যে কাজ করতেছিলাম, তখনও আসলে হচ্ছে যে আমার কাছে অনেক অবাক লেগেছে যে একজন আদিবাসী নারী হিসেবে এই জায়গায় তো আসলে কেউ কখনো এরকম রোল প্লে করে নাই। তো আমি হচ্ছে যে প্রথম। অ্যান্ড এই সিনেমায় হচ্ছে যে আমার চরিত্রের নাম ছিল এমা। তো এমার চরিত্রের সাথে আমারটা মানে আমার নিজের জীবন, আমার নিজের হচ্ছে যে নিজের পার্সোনালিটি অনেকটাই মিলে। তো এখানে হচ্ছে কাজ করে আসলে অনেক ভালো লেগেছে। এই সিনেমাটা আপনার সঙ্গে কতটা ইমোশনালি অ্যাটাচ সেটা আপনি কথা বলার সময়ও আমরা বুঝতে পারছি। আমরা আপনার সেই স্ট্রাগলের কথাটা তো জানবো, তার আগে একটু জানতে চাই যে এই যে এমা যে একজন বিড়াল প্রেমী, আপনি বিড়াল ভালোবাসেন? হ্যাঁ অবশ্যই, আমার দুইটা বিড়াল আছে অলরেডি। নাম কি তাদের? একজনের নাম হচ্ছে লুনা আর একজনের নাম জিজি। কতদিন থেকে তারা আছে আপনার কাছে? এটা হচ্ছে যে ওরা অলমোস্ট হচ্ছে যে 5 মান্থস ধরে। তার আগে হচ্ছে যে সিনেমায় আমার দুইটা বিড়াল ছিল, একটার নাম হচ্ছে ফুজুককে আর একটার নাম হচ্ছে যে তুতেন। তুতেনকে হচ্ছে যে আসলে সিনেমার জন্য আনা হয়েছিল, আর ফুজুককে যে ওকে এই সিনেমায় অ্যাক্টিং করার জন্য ওকে আমি রাঙ্গামাটি থেকে নিয়ে এসেছি। ও আসলে আমার মায়ের কাছে হচ্ছে বড় হয়েছে। তো ওকে যখন রাঙ্গামাটি থেকে নিয়ে এসেছি, ওটাও একটা স্ট্রাগল ছিল, যেহেতু জানি রাঙ্গামাটি থেকে আসলে ওভাবে করে কোনো সার্ভিস নাই খুব একটা যে বিড়াল নিয়ে আসবে, ওটা আমার পার্সোনালি নিয়ে আসতে হয়েছিল। তো এই বিড়াল জার্নিটা আসলে অন্যরকম। আর তুতেনের সাথে হচ্ছে যে আমার যে অভিনয় করতে হবে, ওটার জন্য তুতেনের সাথে আমার কয়েকদিন বেশ ওর সাথে থাকাও লেগেছে। তার মানে শুধু ভিক্টোরিয়া নয়, তার মায়ের পোষা বেডালও প্রথম অভিনয় করেছে। হ্যাঁ অবশ্যই। অ্যান্ড দুঃখের বিষয় হচ্ছে যে ফুজুককে হচ্ছে যে সে গত মাসে হচ্ছে যে সে মারা গিয়েছে। আসলে আমাদের প্রত্যেককেই তো একদিন না একদিন চলে যেতে হবে।
অবশ্যই মন খারাপ করা যাবে না, এবং সামনে আরও এরকম অনেককে নিয়েই কিন্তু আমাদের পথ চলতে হবে। একটু ভিক্টোরিয়া জানতে চাই যে আপনি বলছিলেন আপনার সম্প্রদায়ে যারা আছে তাদের মাঝে আসলে কেউ এই ধরনের চরিত্রে বা বড় পর্দায় এই পরিসরে কাজ করেনি, তো আপনাকে আসলে আপনার এলাকায় বা আপনার জনগোষ্ঠীর মাঝে কোনো প্রতিবন্ধকতায় পড়তে হয়েছে? ওটা আসলে আমি আমার জনগোষ্ঠী থেকে, টু বি অনেস্ট, এখনো অবধি পর্যন্ত ওভাবে করে খুব একটা রিভিউ পাইনি, যেহেতু সিনেমাটা এখনো রিলিজ হয় নাই। সেই ক্ষেত্রে হচ্ছে এই প্ল্যাটফর্মে কাজ করা আসলে আমাদের দেশে তো খুব একটা পজিটিভলি দেখে না, এটা সত্যি কথা। তো আর ফ্যামিলির মধ্যে না, ফ্যামিলি হয়তো বা পরে জানতে পারছে, নিউজ হওয়ার পরে জানতে পারছে, তার আগে আসলে জানতে পারেনি যে আমি হচ্ছে এই সিনেমায় কাজ করতেছিলাম। তারপর জানার পর তাদের রিয়েকশনটা কেমন ছিল? জানার পর হচ্ছে যে আমাকে কংগ্রাচুলেট করলো, বেশি কিছু না, খুব একটা ওরকম আমার ঝামেলা পোহাতে হয়নি, খুশি হয়েছে এরকম ইয়েতে কাজ করে। আচ্ছা, আপনি কখনো অভিনেত্রী হতে চেয়েছিলেন? এটা বলাটা একটু মুশকিল। আমি আসলে এরকম হতে চেয়েছি, হব, এই টাইপসের খুব একটা স্বপ্ন দেখি না আসলে, বাট এই জিনিসটা হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে যে অ্যাজ এ হচ্ছে অ্যাক্ট্রেস হিসেবে আরও অনেক কাজ করতে চাই। কখনো ভাবা হয়নি, তারপরে হচ্ছে যে এখন ভাবতেছি, কারণ যেহেতু হচ্ছে অ্যাওয়ার্ড পেয়েছে, সো এটা আসলে হচ্ছে যে অনেক বড় একটা পাওয়া আমার কাছে। আমাদের কমার্শিয়াল ফিল্ম বলেন, আমাদের অনেক ওটিটি প্ল্যাটফর্ম আছে, ছোট পর্দা আছে, আপনাকে যদি কাজের অফার দেয় আপনি আসলে অভিনয়ে নিয়মিত হবেন কিনা? অবশ্যই হব, কিন্তু ওটা আসলে হচ্ছে যে স্ক্রিপ্টের উপর ডিপেন্ড করবে। ভালো স্ক্রিপ্ট যেটা ফেস্টিভ্যালে যাবে বা হচ্ছে ভালো জায়গায় ইয়ে করবে, মানে আমার ক্যারেক্টারটা, আমার যে ক্যারেক্টারে আমি রোল প্লে করব, ওই ক্যারেক্টারটা যদি ভালো হয় অবশ্যই আমি করতে রাজি আছি। আপনি নিশ্চয়ই কাজ করার আগে হয়তো বা সেভাবে জানতেন না বালুর নগরী এভাবে আন্তর্জাতিক স্বীকৃতি পাবে, কারণ আপনি তখনও নতুন, আপনার কাজের অভিজ্ঞতা ছিল না। কিন্তু এখন যখন এত বড় একটা কাজের সঙ্গে আপনি সম্পৃক্ত হয়েছেন, পরবর্তী গল্প বাছাইয়ের ক্ষেত্রে আসলে আপনি কোন বিষয়গুলোকে প্রাধান্য দিতে চান? আমরা হয় না যে খুব স্ট্রং গল্প হতে হবে, অথবা খুব ভালো নির্মাতা হতে হবে, খুব ভালো কো আর্টিস্ট হতে হবে, আপনি আসলে কিভাবে ভাবছেন এখন? আমাদের এখানে তো হচ্ছে এরকম, মানে যদি আমাকে আসলে অভিনয় করতে হয় সেক্ষেত্রে হচ্ছে যে যিনি স্ক্রিপ্ট রাইটার, ওনার হচ্ছে যে আমার ক্যারেক্টারকে নিয়ে, মানে আমার ফেজের বেসিসে হচ্ছে যে ওভাবে করে গল্পটা বানাতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার দেখতে হবে যে আসলে ওই ক্যারেক্টারটা আসলে কোন জায়গায় রোল প্লে করতেছে, কিভাবে, আর হচ্ছে এটা কোথায় যাবে। অবশ্যই আমি প্রেফার করব ফেস্টিভ্যাল বেসে কাজ করতে। আর কমার্শিয়াল হলে আমার অসুবিধা নেই, কিন্তু ক্যারেক্টারটা আসলে হচ্ছে প্রাধান্য দিতে হবে আর কি। আমরা তো অভিনেত্রী ভিক্টোরিয়ার কথা জানলাম, এবার একটু ব্যক্তি ভিক্টোরিয়া সম্পর্কে জানতে চাই। সে কিভাবে তার বেড়ে ওঠা, তার পথ চলা, তার বর্তমান অবস্থান। আমার বর্তমান অবস্থা বলতে গেলে আমি এখন ঢাকায় থাকি, একটা আর্কিটেকচারাল ফার্মে জব করছি, সেটা হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট টিমে আছি। অ্যান্ড আমার গ্রামের বাড়ি হচ্ছে রাঙ্গামাটিতে, আমার ফ্যামিলি ওখানেই থাকে। আর ছোটোবেলা থেকে আসলে হচ্ছে আমি একটু ফ্যামিলি থেকে করে বড় হয়েছি, দূরে থেকেই। আমি ক্লাস 5 পর্যন্ত হচ্ছে রাঙ্গামাটিতে পড়েছি, দেন ওখান থেকে এসএসসি জন্য হচ্ছে আমি চিটাগংয়ে শিফট করি। চিটাগংয়ে এসএসসি কমপ্লিট করার পরে দেন হচ্ছে ঢাকায় আমি শিফট করি। এখন হচ্ছে যে আমি জব করছি এই। আর হচ্ছে যদি নিজের পার্সোনালিটি বলতে কি একটু বলতে যায়, তাহলে হচ্ছে যে চরিত্রে এমা যেরকম আমি ঠিক এরকম, সেজন্য এমা চরিত্রে কাজ করতে আসলে হচ্ছে যে আমার কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, আমরা আরেকটা বিষয় যেটা দেখেছি, যখন অভিনয় নিয়ে কথা বলা হয় বা সিনেমা কেন্দ্রিক আলোচনা আমরা করি, তখন কিন্তু দেখি যে অনেক বিষয় চলে আসে। আপনাকে দেখে আমার এই কারণে খুব ভালো লাগছে যে আপনি কিন্তু আপনার ট্রেডিশনাল পোশাক পরেই আছেন। হ্যাঁ, অবশ্যই। তো বিশেষ কোনো কাজে কি আপনারা আসলে ট্রেডিশনাল পোশাক ক্যারি করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? এটা আসলে হচ্ছে যে এই এমনিতে ইন জেনারেল হচ্ছে যে আমাদের এখানে রাঙ্গামাটিতেই যদি বলি, এখানে তো সবাই হচ্ছে যে আমাদের ট্রেডিশনাল ড্রেসই রেগুলার বেসিসেই
করেন। আর এখানে ঢাকা শহরে যেহেতু হচ্ছে যে আমার রেগুলার অফিসের জন্য যাতায়াত করা লাগে, সেক্ষেত্রে আমি আসলে এটা রেগুলার বেসিসে পড়ার মতন ওরকম সিচুয়েশন থাকে না। তাহলে আমি পার্সোনালি হচ্ছে যে এটা ওকেশনালি পড়ি। আপনি যেভাবে স্বতঃস্ফূর্তভাবে বাংলা বলছেন, আমি জানি যে আপনি তার চেয়েও ভালো হয়তো বা আপনাদের চাকমা ভাষা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। সো আমি একটু জাস্ট দুটো লাইন আপনার সম্পর্কে শুনতে চাই। মই ঢাকাত থাং, সো ইদুয়ালাদে মই ঢাকাত গাই গাই থাং মলগে দিবে বিলে থান, সে বিলেব নাম হলাদে জিজি এখন আমার লুনা এন্ড ইচ্ছে সময় টিভিত মই ইন্টারভিউ দঙর ফার্স্ট টাইম এন্ড খুব গম লাগেল লই। আচ্ছা, আমি যতটুকু বুঝতে পেরেছি, আপনি ঢাকায় থাকেন, আপনার দুটো বিড়াল আছে, একটা নাম লুনা, একটা নাম জিজি, একটা নাম জিজি। এরপর আপনি সময় টিভিতে ইন্টারভিউ দিচ্ছেন, আশা করছি সবার ভালো লাগবে। আমার খুব ভালো লাগছে। আচ্ছা, আপনার ভালো লাগছে? হ্যাঁ, আমি কাছাকাছি পৌঁছাতে হ্যাঁ পেরেছি। অবশ্যই। আমি একটা কথা বলতে চাই এক্ষেত্রে হচ্ছে আমাদের ভাষা আসলে কিছুটা বাংলার সাথে অবশ্য একটু মিক্স আছে, মানে চাঁদগাঁও বাংলার সাথে। সো এটা ইজিলি আসলে ধরে নেওয়া যায়। অ্যান্ড টু বি অনেস্ট হচ্ছে যে আমি আসলে এরকম বাইরে বড় হতে হতে আমার মধ্যে একদম পুরোপুরি চাকমার যে ইয়েটা ওটা আসলে আমি খুব একটা সেই প্রভাবটা আপনার মধ্যে নেই হ্যাঁ, খুব একটা। আচ্ছা, তো যাই হোক, ভিক্টোরিয়া প্রথম সিনেমায় কাজ করেছেন, নিশ্চয়ই অনেক নার্ভাস ছিলেন সেই সময়, শুরুর সময় আর এখন এসে আসলে কিভাবে নিজের পার্থক্যটা কিভাবে বুঝছেন? কতটুকু মনে হচ্ছে যে আসলে সেই ভিক্টোরিয়া যখন প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালো আর এখনকার ভিক্টোরিয়া? এটা আসলে অন্যরকম। প্রথম যখন হচ্ছে যে আমি কাজ করেছি মাহাদি ভাইয়ের সাথে, এই সিনেমায় কাজ করার সময় একটু নার্ভাস লাগছিল যে কেমন না কেমন আমি অভিনয় করছি, কেমন লাগবে আসলে অডিয়েন্সদের, আসলে আমাকে নেগেটিভ হচ্ছে না পজিটিভ হচ্ছে এই জিনিসটা খুবই মাথার মধ্যে কাজ করতেছিল। বাট না, আমি হচ্ছে যে যখন ফেস্টিভ্যালে গিয়ে হচ্ছে যে ওখানে তো অনেক অডিয়েন্স হচ্ছে, ওনারা নিজে এসে হচ্ছে যে আমাকে বলেছেন যে আমার অভিনয় ভালো হয়েছে। সো হ্যাঁ, প্রথম যখন করেছি আসলে একটু নার্ভাস ছিলাম, একটু কনফিডেন্স ছিল না, তবে হ্যাঁ এখন হচ্ছে যে কনফিডেন্সটা আছে। প্রথম যখন ক্যামেরার সামনে আপনি দাঁড়ালেন, আপনাকে অ্যাকশন বলা হলো, সেই মুহূর্তটা কি ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিলেন নাকি কেমন ছিল আপনার? না, ওটা আসলে আমার খুব একটা প্রবলেম হয়নি, কারণ এমা চরিত্রটার সাথে তো আমার নিজের পার্সোনালি হচ্ছে যে আমি রিলেটেড এটা। সো আমি নিজে হচ্ছে যে একজন ইন্ডিপেন্ডেন্ট উইমেন। সো ওই চরিত্রে হচ্ছে এমা একজন ইন্ডিপেন্ডেন্ট উইমেন, সেক্ষেত্রে আমার আসলে প্রবলেম হয়নি। আমি আসলে মনে হচ্ছে যে নিজের রোলটা নিজে হচ্ছে যে আমি যেটা হচ্ছে আমি রিয়েল লাইফে করি ওইটা আমি জাস্ট হচ্ছে যে একটা ক্যামেরার সামনেই করছি এরকমই। আপনি যেভাবে ভাবছেন কাজ করবেন, আমাদের দর্শকদের একটু বলে দিবেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা। ভবিষ্যৎ পরিকল্পনা আমি খুব একটা করে থাকি না, আর লাইফ ইজ আনসার্টেন। সো যখন যেটা হয় ওটা আমি অ্যাকসেপ্ট করে নিই, বা কোনো প্রবলেম হলে ওটা আসলে ফেস করি, ওভারকাম করি। যখন খুব বেশি কষ্ট পান সেই মুহূর্তটাতে কি করেন? চুপচাপ রুমে বসে থাকি। আমাদের জীবন সুন্দর করতে বা জীবনে খুশি থাকতে খুব বেশি চাওয়ার তো আসলে প্রয়োজন হয় না, এটা ব্যক্তি বিশেষে আসলে পরিবর্তন হয়। আপনার কাছে জীবনের খুশিটা কি? আমার কাছে জীবনের খুশি এটা আসলে বলা মুশকিল। যদি সহজভাবে জানতে চাই, আসলে জীবনে সুখী থাকতে গেলে কি প্রয়োজন আমাদের? 5টা মৌলিক চাহিদা হচ্ছে পূরণ হলেই শেষ, আমি ওটাতেই হ্যাপি। আসলে এতটুকু পরিমাণে হ্যাপি হব যেদিন হচ্ছে যে নিজের বাসায় হচ্ছে যে অনেকগুলা বিড়াল কুকুর পালতে পারবো। ওটাই। তার মানে আপনি পোষা প্রাণীদের অনেক বেশি পছন্দ করেন? অনেক পছন্দ করি। তাদের নিয়ে সামনে কাজ করার প্ল্যান আছে আপনার? অবশ্যই আছে, এরকম চিন্তা আছে। তবে আমি এখনো হচ্ছে যে আমার ক্যারিয়ারের শুরুর দিক দিয়ে, মানে একাডেমিক আর হচ্ছে এরকম জব সেক্টরে। সো আশা করি হচ্ছে যে যখন আমি হচ্ছে যে বড় পজিশনে যাব তখন আমার ইনকাম মানে পোষা প্রাণী রাখতেও তো আসলে বেশ ভালো খরচ। হ্যাঁ,
সেটা অবশ্যই। সো ওইটাই আর কি ডিপেন্ড করে, তবে ইচ্ছা আছে। আচ্ছা, বাংলাদেশের সিনেমা দেখা হয়? সত্যি কথা বলতে আমি বাংলাদেশের সিনেমা খুবই কম দেখি, বিশেষ করে ঈদ বেসিসে এগুলো আমি আসলে খুব একটা দেখা হয় না। আমার বেশিরভাগ হচ্ছে আর্ট ফিল্ম বেসিসে হচ্ছে যে আমি থাকি আসলে। মানে আপনার পছন্দের জনরাটাই হ্যাঁ সেটা। হ্যাঁ সেটাই। তারপরে যদি একটু জানতে চাই, যেহেতু আপনি এখন অভিনয়ের মানুষ, আমাদের আমার এখনো মনে আছে এই সিনেমা শুটিং এর পরে হচ্ছে যে মনোয়ার ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। মনোয়ার ভাই একটা সুড়ঙ্গ ছবিতে অভিনয় করেছিলেন, সো ওইটা আমি দেখতে গিয়েছিলাম অবশ্যই। আর মনোয়ার ভাইয়ের অভিনয় অনেক অসাধারণ ছিল। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিক্টোরিয়া। আমরা চাইবো আপনার কাছ থেকে আরো সুন্দর সুন্দর কাজ পেতে, এবং নিয়মিত আপনার কাছ থেকে কাজ আমরা পেতে চাই। আপনি অবশ্যই। নিশ্চয়ই আপনার দর্শককে হতাশ করবেন না, যেহেতু এত বড় একটা প্রাপ্তি আপনি প্রথম সিনেমাতেই পেয়ে গেছেন। সো আপনার কাছে কিন্তু দর্শকের প্রত্যাশা অনেক বেশি থাকবে। সেই জায়গা থেকে আসলে আপনি বাছাই করে কাজ করবেন, এমনটাই আমাদের প্রত্যাশা থাকবে। এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনি যদি আপনার দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান। আচ্ছা, দর্শকের উদ্দেশ্যে আমি বলতে চাই, সিনেমা যখন দেশে রিলিজ হবে আমি আশা করব দর্শকরা দেখতে যাবেন। অ্যান্ড এটা শুধু হচ্ছে একটা গল্প বলে এভাবে করে না দেখে এই দুইটা ক্যারেক্টারকে নিয়ে একটু চিন্তা করতেও বলবো, যেহেতু এটা আসলে হচ্ছে কমার্শিয়াল সিনেমা না। এখানে কোনো রকম নাচ গান এই টাইপসের কিছু নাই। একটা চরিত্রকে আসলে কিভাবে দুইটা চরিত্র আসলে সারভাইভ করে এই জিনিসটাও দেখুক। অ্যান্ড বিশেষ করে আমার চরিত্র, এটা আসলে একটা হচ্ছে যে একজন এরকম একটা মেট্রো সিটিতে একজন নারী কিভাবে হচ্ছে সংগ্রাম করে। সো এটা একটা গল্প হিসেবে না, এটা একটা আইডেন্টিটি, ভয়েস, এভাবে করে হচ্ছে চরিত্রটাকে দেখুক তারা।